নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, সম্প্রতি আন্তর্জাতিক মহলে একটি বড় স্বস্তির খবর এসেছে। দীর্ঘ উত্তেজনার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই পদক্ষেপকে ভারত জোরালোভাবে স্বাগত জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট ভাষায় জানিয়েছে যে ভারত স্ট্রেট অফ হরমুজে অবাধ নৌ চলাচল আশা করে। কিন্তু কেন এই যুদ্ধবিরতি ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ? কেন পুরো বিশ্বের নজর এখন এই সরু জলপথটির ওপর? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টিরই গভীরে যাব। তাহলে দেখুন, ভৌগোলিকভাবে ওমান এবং ইরানের মাঝখানে অবস্থিত এই সংকীর্ণ জলপথটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। বিশ্বের মোট উত্তোলিত খনিজ তেলের প্রায় 20 থেকে 30% এই পথ দিয়েই প্রবাহিত হয়। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের একটি বিশাল অংশ পারস্য উপসাগরীয় দেশগুলো যেমন ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করে। এই সব জাহাজকে স্ট্রেট অফ হরমুজ পার হতে হয়। এই এলাকায় কোনো সংঘাত মানেই তেলের দাম আকাশচুম্বী হওয়া এবং ভারতের মতন উন্নয়নশীল দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়া। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কেন এই যুদ্ধ বিরতিকে স্বাগত জানাচ্ছে? তাহলে দেখুন, ভারতের জন্য এই যুদ্ধবিরতি কেবল একটি শান্তি চুক্তি নয়, এটি একটি কৌশলগত স্বস্তি। আসলে গত কয়েক মাস ধরে পারস্য উপসাগরে উত্তেজনার কারণে তেলবাহী জাহাজগুলোর বীমা খরচ এবং যাতায়াত খরচ বেড়ে গিয়েছিল। যুদ্ধবিরতির ফলে তেলের বাজার স্থিতিশীল হবে। এছাড়াও ইরানে ভারতের তৈরি চাবাহার বন্দর ভারতের জন্য মধ্য এশিয়া এবং আফগানিস্তানে পৌঁছানোর প্রধান গেটওয়ে। ইউএস ইরান সংঘাত কমলে এই বন্দরের কার্যকারিতা এবং নিরাপত্তা কয়েক গুণ বেড়ে যাবে। এছাড়াও মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ ভারতীয় কাজ করে। এই অঞ্চলে শান্তি বজায় থাকা মানে আমাদের দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত হওয়া। ভারত বারবারই ফ্রিডম অফ নেভিগেশনের ওপর জোর দিচ্ছে। এর পেছনের কারণ হচ্ছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সমুদ্রপথ কোনো নির্দিষ্ট দেশের ব্যক্তিগত সম্পত্তি নয়। ভারত চায় কোনো রকম সেন্সরশিপ বা হুমকি ছাড়াই যেন জাহাজ চলাচল করতে পারে। এছাড়াও ভারতীয় নৌবাহিনী প্রায়ই এই অঞ্চলে ভারতীয় জাহাজগুলোকে সুরক্ষা দিতে অপারেশন সংকল্প চালায়। যুদ্ধবিরতি হলে এই সামরিক চাপ কিছুটা কমবে। এবার দেখে নেওয়া যাক এই ঘটনা প্রবাহের পেছনে কিছু গভীর সমীকরণ রয়েছে, সেগুলো কি। তাহলে দেখুন, নির্বাচনের আভ্যন্তরীণ চাপ এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে মনোযোগ দেওয়ার কারণে আমেরিকা হয়তো এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে নতুন কোনো ফ্রন্ট খুলতে চাইছে না। দীর্ঘকালীন নিষেধাজ্ঞা এবং অস্থিরতার পর ইরানও তার অর্থনীতিকে চাঙ্গা করতে কিছুটা স্থিতিশীলতা চাইছে। এছাড়াও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনলেও মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক অত্যন্ত মজবুত রেখেছে। এই যুদ্ধবিরতি ভারতের স্ট্র্যাটেজিক অ্যাটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনকে আরও শক্তিশালী করবে। এছাড়াও ভারত সবসময় যুদ্ধের বিরুদ্ধে এবং কূটনীতির পক্ষে ছিল। ইউএস ইরান যুদ্ধবিরতি কেবল এই দুটি দেশের জন্য নয়, বরং বিশ্বে অর্থনীতি এবং বিশেষ করে ভারতের এনার্জি করিডোরের জন্য এক বিশাল সুসংবাদ। তবে মনে রাখতে হবে যে মধ্যপ্রাচ্যের শান্তি অত্যন্ত ভঙ্গুর। তাই ভারতকে ভবিষ্যতে আরও সতর্ক নিয়ে নিজের বিকল্প সমুদ্রপথ এবং জ্বালানি উৎসের সন্ধান চালিয়ে যেতে হবে। এখন আপনারাই আমাকে কমেন্ট করে জানান, ইউএস ইরান সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভারতের তেলের দাম কমবে কিনা তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।